এরকম একটা ইন্টেন্স ড্রামা কিন্তু হাইলি সফিস্টিকেটেড। আমার মনে হয় যে আঁকে অঙ্গে আতরূপ, আমি জানি না এটা কোনোদিন আর রেস্টোর করা যাবে কিনা, নেগেটিভ হারিয়ে গেছে। আর সঙ্গীতের ব্যবহার, আলিয়া বড় খান সাহেব মিউজিক করেছিলেন, ফ্রেজেস গুলো দারুণ ইন্টারেস্টিং, কিন্তু পরিকল্পনাটা আমার মনে হয় পরিচালকের, যে আমি কোন জায়গায় সঙ্গীতের জন্য ছেড়ে রাখবো। এখানে কিন্তু শুধুমাত্র ইমোশনকে একটা ইমোশনকে বাড়ানোর জন্য বা আরো এনহ্যান্স করার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক নয়, খুব পরিকল্পনা, একটা থিমকে উনি ফিরিয়ে ফিরিয়ে এনেছেন। এবং আলিয়া ভট্ট সাহেবের 3টে বেসিক ফ্রেজেস ব্যবহার করা হয়েছে ছবিতে, তাছাড়া অন্যান্য মিউজিক রয়েছে। 3টে ফ্রেজ আমার যতটা মনে হচ্ছে ফেবল বলা যেতে পারে। ইটস অলমোস্ট লাইক এ ফেবল, যে শেষটা একটা অদ্ভুত ভাবে শেষ হয়, যেটা হওয়ারই ছিল হয়তো, কিন্তু মাঝে একটা সাংঘাতিক ইন্টেন্স ড্রামা। কিন্তু কন্টেন্টের থেকেও আমার মনে হয় হরিদার যে কমিটমেন্ট, সেটা ইজ টু সিনেমা। আমরা সিনেমা দেখলাম, a cinematic exploration of a content and context, এবং উনি এমন একটা ছবি করতে চেয়েছিলেন ওই সময় যেটা ডার্ক ইন সার্টেন ওয়েজ, ইন্টেন্সলি ট্র্যাজিক ইন সার্টেন ওয়েজ। উনি যে অনেক ছবি দেখেছেন সেটা বোঝা যায়, সেই ইনফ্লুয়েন্স গুলো উনি ভীষণভাবে অ্যাবজর্ব করে সম্পূর্ণ নিজের মতন করে প্রকাশ করেছেন। এবং গৌতমদা যেটা বললেন, ক্রাফটের উপর একটা অসম্ভব কন্ট্রোল উনি